এক পাহাড়ি শহর থেকে আরেক পাহাড়ি শহর অর্থাৎ বন্দরনগরী চট্টগ্রাম থেকে বারোয়াউলিয়ার পূর্ণভূমি সিলেট যাবার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব আমি আজকে আপনাদের সাথে। আর ভ্রমণ সঙ্গী হিসেবে এবার আমার সাথে ছিল পাহাড়িকা এক্সপ্রেস। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, আর ভিডিওটা স্কিপ করবেন না। সকল তথ্য আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই ট্রেন সম্পর্কে। তো এই যে ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিটাগং রেলওয়ে স্টেশনের পুরাতন ভবন। তো এই ভবনটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা, এবং এটা বাংলাদেশের একটা হেরিটেজও বলা যায়, কারণ এই ভবনটা আপনারা দেখেই বুঝতেছেন কত সুন্দর এবং খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। তো এই যে আমরা ঢুকতেছি আর কি আমি রেলওয়ে স্টেশনে, এটা নতুন ভবন আর এই রেল স্টেশনটা চট্টগ্রামের বটতলী এলাকায় অবস্থিত, আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশনও বলা চলে। তো চলেন আপনাদেরকে আমি এই রেল স্টেশন সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন 1896 সালে 7ই নভেম্বর আসাম বেঙ্গল রেলওয়ে এজেন্ট স্টেশনের বাণিজ্যিক স্থাপনার সংস্থান এবং স্টেশন মাস্টারের আবাসনের প্রয়োজন মেটাতে প্রধান প্রকৌশলী সহযোগী 2 তলা পুরনো ভবনের অঙ্কন স্বাক্ষর করেন, যা পরবর্তীতে পুনঃসংস্কার করা হয়। এটি বাংলাদেশের স্থাপত্য সংরক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। যে অংশটা আপনাদেরকে স্টেশনের শুরুতেই দেখালাম, যে পুরানো ভবন, সেটার কথা এতক্ষণ বললাম। আর এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন স্টেশন আর কি চট্টগ্রামের। তো এখানে যে যাত্রীরা বসে আছেন, এটা বেশ ভালো লাগলো, সুন্দর একটা পরিবেশ, এখানে সবাই বসে আছে। তবে আলোর পরিমাণটা কেন জানি খুবই কম মনে হচ্ছিল, দিনের বেলা হলেও আলো খুবই কম মনে হচ্ছিল এখানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে টিকিট কাউন্টার, ওই পাশে ভেন্ডিং মেশিনও আছে, সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন। এই যে মনিটরে সব ট্রেনের সময়সূচি দেওয়া আছে। আমার ট্রেন ছিল 7:50 পাহাড়িকা এক্সপ্রেস, যার কোড নাম্বার ছিল 719, এবং সিলেট থেকে যেটা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে পাহাড়িকা এক্সপ্রেস, সেটা 720 নাম্বার, সেটা ছেড়ে আসে সিলেট থেকে সকাল 10:15। আর আমার ট্রেন তো বললামই 7:50 ছিল। তো আমার এই যে প্ল্যাটফর্ম 5-এ হলো আমার ট্রেন দেওয়া, তা আমি 5-এর দিকে আগাচ্ছি। তো চলেন সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা খুব সম্ভবত সাগরিকা এক্সপ্রেস, যেটা চট্টগ্রাম এবং চাঁদপুরের মধ্যে চলাচল করে যতটুকু জানি। তো সেই ট্রেনটা আর কি দাঁড়িয়ে আছে, এটা আমার আগেই ছেড়ে গিয়েছিল, এবং এই ট্রেনটাকে আমি আবার পিআরসি অর্থাৎ ওভারটেকও করেছিলাম। তো সব কিছুই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, প্রত্যেকটা স্টেশনের ইনফরমেশনও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি বোর হবেন না, ভিডিওটা বড় হলেও আশা করি আপনাদের ভালো লাগবে। আর বড় হওয়ার কারণ রাস্তা তো কম না, অনেক রাস্তা, অনেক সময়ের যাত্রা, তো যতটুকু সম্ভব আপনাদের জন্য সবটুকু তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি সাথেই থাকবেন। এখন বাজে সকাল 8:15। আমার ট্রেন প্রায় 25 মিনিট লেটে যে যাত্রা শুরু করলো। আপনারা যে বগির ভিতরটা দেখতে পাচ্ছেন, বগির ভিতরটা যাত্রার শুরুতে যেরকম দেখতেছেন, আসলে পুরো পথ যদি এরকম থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, আপনাদেরকে আমি অনেক সুন্দরভাবে সব জিনিসগুলো দেখাতে পারতাম। তো আগেই আপনাদের কাছে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার সিট যেখানে ছিল সিঙ্গেল সিট ছিল, আমি এই কারণে সিঙ্গেল সিট নিয়েছিলাম যাতে বারবার বের হয়ে দরজার থেকে আপনাদেরকে ডিপার্চার এবং অ্যারাইভালগুলো দেখাতে পারি। তো সেটা সম্ভব হয় নাই সব স্টেশন থেকে, একদম শেষের দিকে যে কয়েকটা স্টেশন থেকে দেখাতে পেরেছি, তবে ভিতর থেকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তার মূল কারণ হচ্ছে 2 দরজাতেই রেলওয়ে কর্তৃপক্ষ থেকেই, আমি জানি না কেন, এখানে আর কি বড় বড় বাক্স দেওয়া ছিল কাঠের, এবং তার উপরে সব যাত্রীরা বসেছিল। আর এই এসিতেও সব এসে স্ট্যান্ডিং যাত্রীরা দাঁড়াচ্ছিল। তারপরে এখানে যিনি স্টুয়ার্ড ছিলেন উনি বের করে দিয়েছেন সবাইকেই। সার্ভিস এমনিতে ভালো পেয়েছি, কিন্তু মানে আমাদের প্যাসেঞ্জার আসলে খুব একটা ভালো ছিল না, তারা খুব ডিস্টার্ব করছিল। আমি বারবার এসিতে এসে সবাই দাঁড়ায়, আর নন এসিতে গেলে তো হয়তো বা কিছু দেখাইতেই পারতাম না, তো এই কারণে আর কি এসিতে গেছিলাম। তবে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি এই রুটে একেবারেই নতুন, বলতে পারেন একদম প্রথমবার। চিটাগং থেকে সিলেটের এই রেল আমি একদম প্রথমবার যাচ্ছি।
তো ভুল ত্রুটি কিছু হতেই পারে, সব জায়গা হয়তো আমি সেভাবে চিনি না, তো আপনারা সেই ভুল ত্রুটিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগেই বলে নিচ্ছি। তবে কথা দিচ্ছি এর পরবর্তীতে আবারও আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে, সিরিয়াসলি আমি আবারও যাব এই রুটটাতে, আমার খুব ভালো লেগেছে, মানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আবার যাব, তখন ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দর করে জিনিসগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। একেবারে হতাশ হবেন না, তো জার্নিটা বেশ ভালো ছিল, তবে বেশ খানিকটা বিলম্বেই আমি সিলেটে পৌঁছিয়েছিলাম, কেন ঠিক জানি না, কারণ রাস্তায় যে খুব বেশি ক্রসিংয়ে পড়েছি বা খুব বেশি ক্রসিংয়ে ফেলেছে এমনটাও না, তবে যাই হোক ওভারঅল লেট হয়েছিল, এমনিতে জার্নি বেশ ভালো ছিল। তো এই যে আমরা চিটং রেলওয়ে স্টেশনের যে আউটার সেইটা পার হচ্ছে, আপনারা যে দেখতে পাচ্ছেন পাহাড়তলি। তো চলেন এবার আপনাদেরকে এই 719 এবং 720 পাহাড়িকা এক্সপ্রেস সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। পাহাড়িকা এক্সপ্রেস 16ই মে 1986 সাল থেকে চট্টগ্রাম সিলেটের মধ্যে চলাচল করে আসছে। বর্তমানে ট্রেনটি প্রায় 39 বছর ধরে যাত্রী সেবা দিয়ে আসছে, আর এই ট্রেনটি সর্বমোট 377 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রায় 8 ঘন্টা সময় নিয়ে। আর এই ট্রেনটি বর্তমানে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত পিটি ইনকা কোচ দ্বারা পরিচালিত হয়ে থাকে। আর এই ট্রেনটিতে সর্বমোট কোচ রয়েছে 14টি, আর এই ট্রেনটি তার যাত্রাপথে সর্বমোট বিরতি দিয়ে থাকে 16টি স্টেশনে। তো স্টেশনগুলোর নামও আপনাদেরকে বলে দিচ্ছি, সেগুলো হলো ফেনী, নাঙ্গলকোট, লাকসাম জংশন, কুমিল্লা, কসবা, আখাউড়া জংশন, হরসপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর, কুলাউড়া, বরমচাল, মাঝগাঁও এবং সর্বশেষ সিলেট। আপনারা এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা পার হচ্ছি পাহাড়তলিতে যে রেল মানে ওয়ার্কশপ আছে সেইটা, এখানে প্রচুর পরিমাণে রেলের ওয়াগন আছে এবং বগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কোচ এই যে যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাগেজ ভ্যান, প্রচুর পরিমাণে এখানে রয়েছে, এখনও অনেক ট্রেনে এগুলো লাগানো হয়নি। তো বিশাল বড় ইয়ার্ড, এটা দেশ পার করার সময় আমার বেশ ভালো লাগতেছিল, অনেক মানে ট্রেন এখানে রাখা আছে যেগুলো বেশ দেখতেও বেশ ভালো লাগে। আমরা যে ওভারটেক করে যাচ্ছি সাগরিকা এক্সপ্রেসকে, আপনারা যে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে পাহাড়তলি স্টেশন আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে, আপনারা যে দেখতে পাচ্ছেন। আমি যে একটা কফি নিয়ে নিলাম, কফি খাচ্ছি। আসলে গতকালকে সারা রাত জেগে জার্নি করছি, সেই যশোর থেকে চিটাগাং আসছি, এসে আবার এই যে চিটাগাংয়ের থেকে সিলেট যাচ্ছি, এবং আজকে রাতে অর্থাৎ এই যে সিলেটে নেমেই কিন্তু আমার আবার বাস সিলেট থেকে ঢাকার। আর আমরা এই মুহূর্তে পার হচ্ছি ভাটিয়ারি স্টেশন, আপনারা যে দেখতে পাচ্ছেন ভাটিয়ারি স্টেশনে আমরা থ্রুপাস যাচ্ছি। আমাদের ট্রেন এই মুহূর্তে থ্রুপাস যাচ্ছে মিরসরাই স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আর ট্রেনের গতি কিন্তু বেশ ভালো পেয়েছিলাম, তবে একটাই সমস্যা যে মিটার গেজ লাইনের জন্য কিনা জানি না, তবে বেশ মানে ঝাঁকি ছিল, বেশ ঝাঁকি লাগতেছিল, বেশ তবে গতি ছিল, বেশ ভালো গতিতেই ট্রেনটা যাচ্ছিল। আমাদের ট্রেন এই মুহূর্তে অতিক্রম করছে মাস্তাননগর স্টেশন, এই স্টেশনটা আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন।
আর আমাদের ডান পাশেই যে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে দেখা যাচ্ছে। আর আমরা এই মুহূর্তে ফেনীর খুব কাছাকাছি রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা ফেনী স্টেশন অর্থাৎ প্রথম স্টপেজ আমাদের যেটা, সেখানে ফেনী স্টেশনে পৌঁছে যাব। আসলে এই দরজাগুলো লক করা থাকার কারণে আমি আপনাদেরকে সেভাবে ডিপার্চার বা অ্যারাইভালটা দেখাতে পারছিলাম না, এই জন্য মন খারাপ হয়ে গিয়েছিল। এ কারণে ফেনী বা লাঙ্গলকোট এই স্টেশনগুলো আর করাই হয়নি, একদম কুমিল্লা স্টেশন আপনাদেরকে দেখাবো। তো আপনারা আসলে মন খারাপ হয়ে গেছিলো, এত কষ্ট করে এত দূরে জার্নি করছি, তারপরে এসে যদি এরকম মন মতো করে ভিডিও না বানাইতে পারি, এই কারণে খুবই মন খারাপ হয়ে গেছিলো। যার কারণে ওই 3টা স্টেশন স্কিপ করি। পরে দেখলাম যে না, এই জানলা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি, কারণ একেবারে না করাটা ঠিক হবে না। তো কুমিল্লা স্টেশন থেকে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে, কুমিল্লা স্টেশনের আউটারে আমাদের ট্রেন ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম পড়েছিল বাম সাইডে, তো ওই পাশেও আসলে দেখাতে পারছিলাম না। তো আমি ট্রেনের ভিতরটা আপনাদেরকে এই যে দেখাচ্ছি, যে বুঝতে পারবেন। এই যে এই পাশে আমরা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বেশ কিছু যাত্রী ওঠানামাও করছেন। আর এই যে এখন বাজের বেলা 11টা বেজে 11 মিনিট, আমাদের ট্রেন কুমিল্লা স্টেশন ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা স্টেশন থেকে আমাদের ডিপার্চার। আর কুমিল্লা থেকে 719 নম্বর পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় সকাল 10টা বেজে 28 মিনিট। আর এর ভাড়া হচ্ছে শোভন চেয়ার 265 টাকা, এসি চেয়ার 512 টাকা, আর এসি সিট 610 টাকা। আর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কুমিল্লা থেকে ছেড়ে যাওয়ার সময় বিকাল 4টা বেজে 15 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে থ্রুপাস যাচ্ছে সদর রসুলপুর স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো তার 5ম স্টপেজ কসবা স্টেশন। আর এই কসবা স্টেশনের খুব পাশেই কিন্তু ভারতীয় বর্ডারও যেটা বলতে পারেন। তো অনেকটা হিলি স্টেশনের মতন ফিল পাওয়া যায় এই স্টেশনে, যদিও সেটা হাতের বামে চলে গেছে, এই কারণে আপনাদেরকে সেভাবে দেখাতে পারলাম না। তো এর পরবর্তীতে কখনো গেলে সেটা দেখাবো। দুই মিনিটের বিরতি শেষে আমাদের ট্রেন কসবা স্টেশন ছেড়ে যাচ্ছে। আপনারা উপভোগ করেন কসবা স্টেশন থেকে আমাদের ডিপার্চার। আর 719 নম্বর পাহাড়িকা এক্সপ্রেস কসবা স্টেশন ছেড়ে যায় সকাল 11টায়। আর সিলেটগামীর ভাড়া 230 টাকা শোভন চেয়ারে। আর চিটাগংগামী পাহাড়িকা এক্সপ্রেস কসবা স্টেশন ছেড়ে যায় দুপুর 3টা বেজে 43 মিনিটে।
আমাদের ট্রেন এই মুহূর্তে রয়েছে আখাউড়া জংশনের আউটারে। আপনারা যে দেখতে পাচ্ছেন বিশাল বড় জংশনে আখাউড়া। আমার খুব ইচ্ছা ছিল এখানে নামার, কিন্তু ওই যে বললাম যে সমস্যার জন্য আপনাদেরকে সুন্দর করে অ্যারাইভাল এবং ডিপার্চারগুলো দেখাতে পাচ্ছি না, সেই সমস্যার জন্য আমার আসলে নামা হয়নি। তবে ভবিষ্যতে গেলে আমি অবশ্যই স্টেশনে নামবো। আমার খুব ইচ্ছা ছিল এখানে নামার। অনেক বড় ইয়ার্ড দেখেই বোঝা যাচ্ছিল, অনেকগুলো লাইন এখানে রয়েছে। লাইনগুলো এই যে এখানে মিক্সিং দেখলেই বোঝা যাচ্ছে যে অনেকগুলো লাইন। তো চলেন আপনারা উপভোগ করেন আখাউড়া জংশনে অ্যারাইভাল। 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেল লাইন নির্মিত হয় এবং এই সময় এই লাইনে আখাউড়া স্টেশন নির্মাণ করা হয়। আর 1914 সালে আখাউড়া থেকে টঙ্গী লাইন স্থাপন করা হলে আখাউড়া স্টেশনটি জংশনে পরিণত হয়। তো 5 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে আখাউড়া জংশন। আপনারা যে ডিপার্চার দেখতে পাচ্ছেন, আসলে এবারও প্ল্যাটফর্ম পড়েছে বাম সাইডে। তো আমার কম্পার্টমেন্টের থেকে তো আসলে সবগুলো ডোর লক, এই জন্য যাওয়াও যাচ্ছিল না। তো আখাউড়া জংশন থেকে সিলেটের ভাড়া আমি বলে দিচ্ছি, সেটা হলো শোভন চেয়ার 210 টাকা, এসি চেয়ার 403 টাকা এবং এসি সিট 478 টাকা। আর আখাউড়া জংশন থেকে পাহাড়িয়াকা এক্সপ্রেস ছেড়ে যায় 719 নম্বর সকাল 11টা বেজে 35 মিনিটে। চট্টগ্রামগামী 720 নম্বর পাহাড়িকা এক্সপ্রেস আখাউড়া জংশন ছেড়ে যায় বিকাল 3টা বেজে 45 মিনিটে। আর আখাউড়া জংশন থেকে লাইন দুই দিকে চলে গেল, অর্থাৎ চিটাগাং থেকে একটি লাইন চলে গেল ঢাকামুখী আর আরও একটি লাইন চলে গেল সিলেট অভিমুখে।
তো আবারও আর একটা কফি খাচ্ছি। আসলে আমার খুব ঘুম আসছিল, সবথেকে বড় কথা একা একা একদম জার্নি করতেছি ট্রেনে। তো এমনিতেই তো ট্রেনে মানুষের ঘুম আসে, তারপরে ধরেন গত রাতে আমি একটা লং জার্নি করেছি, সিরিয়াসলি অনেক ঘুম আসছিল, তার মধ্যে আবার এসি, তো এই কারণে আবারও একটা কফি খাচ্ছিলাম। আর এই মুহূর্তে আমাদের ট্রেন রয়েছে হরসপুর স্টেশনের খুব কাছাকাছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হরসপুর স্টেশনের অ্যারাইভাল, তবে এই স্টেশনেও প্ল্যাটফর্ম বাম সাইডে পড়ে যাওয়াতে দেখাতে পাচ্ছি না। বিরতি শেষে আমাদের ট্রেন যে ছেড়ে যাচ্ছে হরসপুর স্টেশন, আর হরসপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পাহাড়িকা এক্সপ্রেসের দুপুর 12:07। আর এখান থেকে সিলেটের ভাড়া শুধুমাত্র শোভন চেয়ারে 185 টাকা। আর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস হরসপুর স্টেশন ছেড়ে যায় দুপুর 2:39। তো এখন আমরা রয়েছি নোয়াপাড়া স্টেশনের খুব কাছাকাছি। আর এই নোয়াপাড়া স্টেশন পার হওয়ার পরেই মূলত পাহাড়ি টিলা আর চা বাগানগুলো দৃশ্যমান হয়। আর এই রুটটা আমার মনে হয় বাংলাদেশের অন্যতম সেরা একটা ট্রেন রুট। যারা প্রকৃতি পছন্দ করেন তাদের উচিত অন্তত একবার হলেও এই ঢাকা সিলেট বা চট্টগ্রাম থেকে সিলেট এই রুটে একটু ট্রেনে ওঠা। মানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যাকে বলে, আর ট্রেনে বসে দেখতে আরও সুন্দর লাগে। তো এরপরেই মূলত শুরু হয়ে যাবে পাহাড়ি টিলা এবং চা বাগান, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, দেখতে থাকেন। আর এই স্টেশনের অ্যারাইভালও আমি আপনাদেরকে আরও সুন্দর করে দরজার থেকেই দেখাবো। তো 2 মিনিটের বিরতি শেষে আমাদের ট্রেনে যে ছেড়ে যাচ্ছে নোয়াপাড়া স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এইবার আর কি কোনোভাবে দরজায় এসে দাঁড়াতে পেরেছি একটু, তাই আপনাদেরকে ডিপার্চারটা দেখাচ্ছি। এখানে দেখেন অর্ধেক প্ল্যাটফর্ম, এরপর আবার রাস্তা, তারপরে আবার প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো ভিন্ন একটা অভিজ্ঞতা। তো যাই হোক, পাহাড়িকা এক্সপ্রেস নোয়াপাড়া স্টেশন থেকে ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে দুপুর 12:30। আর এখান থেকে শুধুমাত্র শোভন চেয়ারের টিকিট দেওয়া হয়, এর ভাড়া 165 টাকা। আর নোয়াপাড়া স্টেশন থেকে চিটাগাংগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায় দুপুর 2:19। আর যেমন আপনাদেরকে বলছিলাম, নোয়াপাড়া স্টেশন পার হওয়ার পরেই কিন্তু মানে প্রাকৃতিক দৃশ্যগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু একটা সুন্দর কার্ভ নিতেছে এবং আশপাশে ঘরবাড়ির সংখ্যাও কমে আসতেছে। বন শুরু হচ্ছে এখান থেকে এবং কিছু দূর যাওয়ার পরে আর কি ছোট ছোট টিলাও দেখা যাবে, সেগুলো আপনাদেরকে দেখাবো।
তো আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এই দেখেন কিছু দূর আসার পরে এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চা বাগান, ছোট ছোট টিলা দেখা যাচ্ছে চা বাগানের। এবং যত এখন থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হব, ততই চা বাগান বেড়ে যাবে পরিমাণে, পাহাড়ি টিলাও বেড়ে যাবে, এবং এরপরে কিন্তু আমরা ঢুকে যাব সেই লাউয়াছড়া বনের ভিতরে। আর আমি যখন এই জার্নিটা করছি তখন একদমই শুষ্ক মৌসুম, আপনারা আশপাশটা দেখেও বুঝতে পারছেন। তবে বর্ষায় এর রূপ অন্যরকম মানে হয়ে যায়, সেটাও আপনারা হয়তো বা জানেন। আমার খুব ইচ্ছা আছে বর্ষার সময় আরও একবার সিলেটে যাওয়া, সিলেট শ্রীমঙ্গলে। তো তখন গেলে ইনশাল্লাহ আপনাদেরকে এর আরও সুন্দর রূপ দেখাতে পারবো আশা করি। এবং আমার সত্যিকার অর্থে খুবই যাওয়ার ইচ্ছা, যে এখনই যদি এত সুন্দর হয় তবে বর্ষায় কতটা প্রাণবন্ত হতে পারে সেটা তো অনুমান করাই যায়। তো আমাদের ট্রেন এই মুহূর্তে চলে আসছে শায়েস্তাগঞ্জ স্টেশনের খুব কাছাকাছি, যে আউটারে আমাদের ট্রেন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন শায়েস্তাগঞ্জ স্টেশনের অ্যারাইভাল। তো 3 মিনিটের বিরতি শেষে আমাদের ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছে। তো পাহাড়িকা এক্সপ্রেসে শায়েস্তাগঞ্জ স্টেশন ছেড়ে যাওয়ার সময় দুপুর 12টা বেজে 53 মিনিট। আর শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে সিলেটের ভাড়া শোভন চেয়ারে 140 টাকা, এসি চেয়ার 271 টাকা, আর এসি সিট 322 টাকা। আর চিটাগাঙ্গামী পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশন ছেড়ে যায় দুপুর 1টা বেজে 57 মিনিটে।
শায়েস্তাগঞ্জ স্টেশন পার হয়ে এসে এই যে আউটারে আমাদের ট্রেনটা আবার দাঁড়িয়ে পড়ে। কেন দাঁড়িয়ে পড়েছিল সঠিক বলতে পারবো না, তবে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিল, মোটামুটি 20-25 মিনিট তো হবে আউটারে। মনে হয় লাইন ক্লিয়ার পাইনি, এই কারণে দাঁড়িয়েছিল। তো এখানে ধরেন ট্রেনটা আবারও লেট হয়ে যায়, কারণ রানিং লেট মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি চলে আসছিল। তো তারপরে আবার এখানে লেট হয়ে যায়, মোটামুটি এরকম 1.5 ঘন্টার বেশি লেট নিয়ে আমরা পরবর্তীতে সিলেটে ঢুকি। তো এই লেটটা আর পরবর্তীতে আর একেবারেই কাভার হয়নি। এই মুহূর্তে আমাদের সাথে ক্রসিং হচ্ছে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের, আপনারা যে দেখতে পাচ্ছেন। তবে স্টেশনের নাম কি এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি দেখতে পারি নাই। তো যারা এই রুটে নিয়মিত যাওয়া আসা করেন তারা যদি স্টেশনটা চিনতে পারেন আশা করি কমেন্টে জানাবেন, তাহলে আমিও জায়গাটার নাম জানতে পারবো। আর ক্রসিংয়ের পরপরই আপনারা যে দেখতে পাচ্ছেন যে চা বাগান শুরু হয়ে গেছে, দূরে চা বাগান দেখা যাচ্ছে। কারণ আমি তো আর দরজায় যাইতে পারছি না, যখন যাইতে পেরেছি আপনাদেরকে দরজার থেকে দেখানোর চেষ্টা করেছি, তো এই জন্য ভিতর থেকেই দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। আর আমরা লাওয়াছড়ার খুব কাছাকাছিও চলে আসছি, হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আর এখানে দেখলাম নতুন করে চা বাগানের আবার মানে চা যে চারা সেটা রোপণ করতেছে। তো এইটা আসলে খুব সুন্দর লাগছিল বাড়িতে। আসলে মেন সমস্যা কি, প্রকৃতি এই সময় অনেক রুক্ষ ছিল, অনেকটাই পানি কম, এই যে মাটিগুলো দেখেও বোঝা যাচ্ছে। তো বর্ষায় এটা আসলে প্রাণ ফিরে পাবে। এখন যেহেতু অলরেডি বর্ষা শুরু হয়ে গিয়েছে, তো এখন তো হয়তো আরও সুন্দর লাগছে। তো আমার ইচ্ছা আছে আর কি একটু ভরা বর্ষায় বা বর্ষার পরপরই যাওয়ার। তো আপনারা আশা করি দোয়া করবেন যেন আমি যেতে পারি, যেতে পারলে আবারও আপনাদের জন্য খুব সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এখানেও পাহাড়ি টিলা আছে, এখানেও বেশ কিছু চা বাগান আছে। আসলে আমি সঠিক জানি না, যতটুকু জানি যে ফিনলের যে চা বাগান সেটার ভিতর দিয়েও বলে রেল লাইন যায়, আমি যতটুকু শুনেছি। আমি সত্যিই জানি না, আমার এই রুট সম্পর্কে আইডিয়া নাই। তো যারা জানেন তারা প্লিজ জানাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাহাড়ি, একদম পাহাড়ি ঢালের পাশ দিয়ে যাচ্ছে। তো আসলে আমি অনেক বড় বড় কিছু ফুটেজ নিয়েছি, 5 মিনিট, 4 মিনিট, 8 মিনিট এরকম বড় বড় ফুটেজ আছে। তো আসলে এই ফুটেজগুলো যদি আমি সব এখানে দিই, হয়তোবা অনেকের দেখতে ভালো লাগবে, আবার অনেকের দেখতে ভালো লাগবে না, কারণ মনে করবেন যে একই জিনিস যাইতেই আছে চোখের সামনে দিয়ে, এটা অনেকের ভালো লাগে না, আবার অনেকের দেখতে ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি একদম র ফুটেজগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব কোনো রকম এডিটিং ছাড়াই। তো আপনারা তাহলে সেই র ফিলটা নিতে পারবেন, সেই ফুটেজগুলো দেখতে পারবেন আরও সুন্দর করে। তো এই ভিডিওতে আসলে আমি আর বড় করব না, কারণ এখানে যদি পুরো ফুটেজগুলো আমি রাখতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অলরেডি দেখেন আপনারা প্রায় 30 মিনিটের উপরে কিন্তু ভিডিও হয়ে গেছে, এখনও আমরা শ্রীমঙ্গল আসতে পারিনি। তো যেহেতু অনেক বড় রাস্তা, তো আপনারা আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখানে আমি এই ফুটেজগুলো একদম র ফুটেজ হিসেবেই পোস্ট করব, একটার পর একটা। আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন সেখান থেকে। এবার আমাদের ট্রেন এই যে চলে আসছে শ্রীমঙ্গল স্টেশনের আউটারে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অল্প কিছুক্ষণ মধ্যে
শ্রীমঙ্গল স্টেশনে চলে আসব। আর এই স্টেশনে আমাদের সাথে ক্রসিং হয়েছিল ঢাকা সিলেটের মধ্যে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেসের, আপনারা দেখতে পারবেন। 2 মিনিটের বিরতি আর এই যে ক্রসিং শেষে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে শ্রীমঙ্গল স্টেশন। তো শ্রীমঙ্গল থেকে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটমুখী ছেড়ে যাওয়ার সময় দুপুর 1:35 মিনিটে। আর শ্রীমঙ্গল থেকে সিলেটের ভাড়া শোভন চেয়ারে 110 টাকা, এসি চেয়ারে 207 টাকা আর এসি সিটে 248 টাকা। আর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর 1:02 মিনিটে। শ্রীমঙ্গল পার হওয়ার পরে এই যে মুড়ি দিয়ে নারকেল মাখা এটা নিয়েছিলাম। আসলে খুব খিদা লেগে গেছিল, ট্রেনে তেমন কিছু খাবারও পাওয়া যাচ্ছিল না, এটা একটা সমস্যা। সারাদিনের জার্নি কিছুই পাওয়া যাচ্ছিল না তেমন খাবার জিনিস, তো এই কারণে এটা নিচ্ছিলাম। তো একটু অবাকও হলাম যে বরিশাল অঞ্চলে শুনেছি এই জিনিসটা খুব প্রচলন আছে, অনেকে খায় বা আপনার লঞ্চেও পাওয়া যায়, কিন্তু এখানে এটা পেয়ে যাবো আসলে ভাবিনি। তো খেলাম, বেশ ভালোই লাগছিল খেতে। আর এই যে লাওয়াছড়ার আর কি শুরু হয়ে যাচ্ছে এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন লাওয়াছড়ার আস্তে আস্তে শুরু হচ্ছে। তো চলেন আপনারা লাওয়াছড়া কিছুটা উপভোগ করতে থাকেন, আর আমি আপনাদেরকে লাওয়াছড়ার ইতিহাসও কিছুটা হলেও এখানে জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, লাওয়াছড়ার অনেক বড় একটা ফুটেজ আছে আমার কাছে, প্রায় 8 মিনিটের উপরে। তো আমি চেষ্টা করব এই পুরো ভিডিওটা আমার পেজে র হিসেবেই দেওয়ার। আর যদি আপনারা বলেন, কমেন্ট করেন যে না এক বড়ভাবে না দিয়ে অন্তত 2-3 পার্টে দেওয়ার জন্য, তো সেটাও আমি চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সেভাবে দিব না, অথবা পুরো ভিডিওটাই আমি পেজে দিয়ে দিতে পারি, আপনারা দেখে হয়তো আপনাদের ভালো লাগবে। আর এখানেও দরজায় আসলে দাঁড়ানো যায়নি, আর দরজায় দাঁড়ানোটা একটু রিস্কও মনে হচ্ছিল, যার কারণে আমি আর চেষ্টাও করিনি যাওয়ার। আর আসলে সম্ভবও ছিল না, অনেক লোকাল যাত্রী বা স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা সব চারিদিকে দাঁড়ানো ছিল বলে আমি এখান থেকে এটা কভার করার চেষ্টা করেছি লাওয়াছড়ার। তো আপনারা লাওয়াছড়ার সৌন্দর্য উপভোগ করতে থাকেন। এই যে লাওয়াছড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর আমি আপনাদেরকে ছোট করে লাওয়াছড়ার ইতিহাসটা কিছুটা বলার চেষ্টা করছি। লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার অবস্থিত 1250 হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্র্যে ভরপুর। লাওয়াছড়া উদ্যানে বাংলাদেশ বন বিভাগ কর্তৃক স্থাপিত তথ্য বোর্ড। বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। আর উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ ও উদ্ভিদ।
নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে। এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটিকে বাংলাদেশের সবথেকে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়ার বন অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়া বনের অবস্থান। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই বন অবস্থিত। 1925 খ্রিস্টাব্দে তদানীন্তন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকের এই বনে পরিণত হয়। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন 2740 হেক্টর আয়তনের পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন ছিল এই এলাকাটি। সেই সুবাদে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন। বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুগাছ বনের 1250 হেক্টর এলাকাকে 1974 খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী 1996 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে 167 প্রজাতির উদ্ভিদ, 4 প্রজাতির উভচর, 6 প্রজাতির সরীসৃপ ও 246 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে রয়েছে মাগুরছড়া খাসিয়াপুঞ্জি। খাসিয়ারা বন ও প্রকৃতির সাথে একাত্ম হয়ে গড়ে তুলেছে তাদের আবাস। তাদের আবাসভূমিগুলো একাধিক টিলা অতিক্রম করে উঠে গেছে ছোট ছোট টিলার উপরে। তাদের প্রধান পেশা পান চাষ। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে। 13টি দেশের 114টি স্থানে চিত্রায়িত হয় ছবিটি। এসব দেশের মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, বাংলাদেশ, স্পেন, থাইল্যান্ড ও জাপান। আর বাংলাদেশ অংশের শুটিং হয়েছিল সিলেটের লাউয়াছড়ার এই বনে। বন ঘেঁষে যে রেলপথ চলে গেছে বা যে রেল লাইন দিয়ে আমরা এখন ছুটে চলেছি, এই রেল লাইনকে কেন্দ্র করেই মূলত শুটিং দৃশ্যটা হয়েছিল। দৃশ্যটা ছিল এমন যে ট্রেন চালক হঠাৎ করেই খেয়াল করেন লাইনের উপরে একপাল হাতি আপন মনে চড়ে বেড়াচ্ছে। ট্রেন এটা দেখে থামিয়ে দেন তিনি এবং কামরা থেকে নেমে আসেন সিনেমার নায়ক ডেভিড নিভেন। ব্যাপারটা তিনি দেখতে কি হয়েছে এটা দেখার জন্য। সামনের গ্রামেই তখন হচ্ছিল সতীদাহ। নায়ক ছুটে গিয়ে মেয়েটিকে বাঁচান এবং মেয়েটি হলো শার্লি ম্যাকলেইন। ছবির এই অংশটুকুই চিত্রিত হয়েছিল এই বনে। আমাদের বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক স্যার হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিংও এই বনেই কিন্তু হয়েছিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন দাঁড়িয়ে আছে, এর কিনারে হলো দর্শনার্থী যারা এই বনে ঘুরতে আসেন। লাউয়াছড়ার এই রেল লাইনে যারা ছবি তুলতে আসেন সেই অংশটাই আপনারা এই যে কেবল দেখতে পারলেন। তো বনের ভিডিও আরও অনেকটা আছে, অনেকটা আমি তো বললামই প্রায় 8 মিনিটের উপরে আমার ভিডিও করা আছে। তো আপনারা চাইলে আপনারা যেভাবে দেখতে চান আমি সেভাবেই দিব। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি সেভাবে আমার ফেসবুক পেজে সেটা আপলোড করে দিব।
তো লাওয়াছড়া বন পার হয়ে এবার নিলাম একটু চানাচুর মাখা। আসলে এত খিদা লাগতেছে কিন্তু খাবারের কিচ্ছু নাই, এগুলো খাইলেও ক্ষতি জানি কিন্তু উপায় ছিল না, এই জন্য খেতে বাধ্য হলাম। তো আমাদের ট্রেন এবার চলে এসেছে ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটারে। আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে তার যাত্রাবিরতি দিবে। তা আপনারা দেখছেন ভানুগাছ রেলওয়ে স্টেশনের অ্যারাইভাল। তো আমাদের ট্রেন এই যে ছেড়ে যাচ্ছে ভানুগাছ রেলওয়ে স্টেশন, আর ভানুগাছ থেকে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায় দুপুর 1:57 আর ভানুগাছ থেকে সিলেটের ভাড়া শোভন চেয়ারে 95 টাকা। আর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশন ছেড়ে যায় দুপুর 12:32। তো আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কুলাউড়া স্টেশনে। তো কুলাউড়া স্টেশনে আসলে অ্যারাইভালের ভিডিওটা আমি করতে পারিনি, গেটে অনেক যাত্রী ছিল, কিন্তু এবার চেয়েছিলাম যে আমি একটু নামবো স্টেশনে, যে স্টেশনে আনুক। তো এই কারণে আসলে আপনাদেরকে অ্যারাইভালটা দেখাতে পারিনি, তবে ডিপার্চারটা অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন 4:10 আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে কুলাউড়া স্টেশন। তো কুলাউড়া স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেসে ছেড়ে যাওয়ার সময় দুপুর 2:35 আর কুলাউড়া থেকে সিলেটের ভাড়া শোভন চেয়ারে 60 টাকা এবং এসি চেয়ারে 115 টাকা। আর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশন ছেড়ে যায় সকাল 11:55। আমাদের ট্রেনে যে দাঁড়িয়ে আছে এই স্টেশনটার নাম সঠিক মনে করতে পারছি না, তবে যতদূর মনে হয় বরমচাল স্টেশন হতে পারে, আমার সঠিক মনে নাই স্টেশনটার নাম। আর এখানে আমাদের সাথে ক্রসিং হবে পারাপথ এক্সপ্রেসের, পারাপথ এক্সপ্রেস আসছে, তো আপনারা ক্রসিংটা উপভোগ করেন।
তো ক্রসিং শেষে আমাদের ট্রেন এই যে ছেড়ে দিচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন সূর্যও হেলে পড়েছে। আসলে এতক্ষণ আমাদের সিলেট পৌঁছায় যাওয়ার কথা ছিল, ট্রেনটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি লেটে চলতেছে। আপনারা বুঝতেই পারছেন, যেহেতু সময়গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছিলাম। তো প্রায় সন্ধ্যা নেমে আসছে, আমারও আসলে একটু ক্লান্তি এসে যাচ্ছে, যে আর ভালো লাগছে না। প্রথমত আমি একা একা জার্নি করছি, আর খুবই ক্লান্ত শরীর, খুবই ক্লান্ত, তো আর ভালো লাগতেছিল না। এরপরে এখন আমাদের আর একটা স্টেশন বাদ আছে। বিকালে দেখেন আরো একটা সুন্দর চা বাগান। এই চা বাগানটা আমার অল্প একটু সময় ছিল, কিন্তু আমার খুব ভালো লাগতেছিল এটা দেখে, তো এই জন্য আপনাদের জন্য অল্প একটু শ্যুট করেছি। খুবই সুন্দর লাগছিল একদম শেষ বিকেলের আলোয়। তো আমাদের ট্রেন এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মাইজগাঁও স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কার্ভ স্টেশন, প্ল্যাটফর্মটা একদম কার্ভ। তো আপনাদেরকে ডিপার্চারটাও ইনশাল্লাহ দেখাবো। তো আমাদের ট্রেন এই যে মাইজগাঁও স্টেশন ছেড়ে দিচ্ছে, আর এর পরের স্টপেজই সিলেট। এরপর আমাদের যাত্রা শেষ হবে। তো মাইজগাঁও থেকে পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় দুপুর 3টা বেজে 6 মিনিট, আর মাইজগাঁও থেকে সিলেটের ভাড়া শোভন চেয়ারে 50 টাকা। আর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন ছেড়ে যায় সকাল 11টা বেজে 11 মিনিটে। আর আমরা এই মুহূর্তে পার হচ্ছি কুশিয়ারা নদীর উপরে ফেন্সুগঞ্জ রেল ব্রিজ। আপনারা যে দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর একটা দৃশ্য, যে একদম সূর্য হেলে পড়েছে। তো এই যে হুমায়ুন রশিদ চত্বরের আগে যে ওভারপাসটা আমাদের উপর দিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের ট্রেন ঢুকতেছে এখন সিলেট স্টেশনে। অবশেষে আমাদের যাত্রার সমাপ্তি ঘটতে চলেছে। তো চলেন এবার আমি আপনাদেরকে চিটাগং থেকে সিলেটের ভাড়া সম্পর্কে বলে দিই। তো চিটাগং থেকে সিলেটের শোভন চেয়ারের ভাড়া 455 টাকা, আর এসি চেয়ার 857 টাকা, আর এসি সিটের ভাড়া 1030 টাকা। আর পাহাড়িকা এক্সপ্রেস যেটা চিটাগং থেকে সিলেটের উদ্দেশ্যে আছে 719 নম্বর, এটির বন্ধের দিন সোমবার। আর 720 নম্বর সিলেট থেকে চিটাগংগামী পাহাড়িকা এক্সপ্রেসের বন্ধের দিন বুধবার।
তো এই যে আমাদের ট্রেন আর কি সিলেট স্টেশনের প্ল্যাটফর্মে চলে আসছে। তো এর ভিডিওর পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আমার সিলেট থেকে ঢাকার বাস ভ্রমণ। তো সেই ভিডিওর পর্যন্ত আশা করি ট্রান্সপোর্টার করের সাথেই থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ট্রান্সপোর্টার করের ফেসবুক পেজটা অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। এছাড়াও ট্রান্সপোর্টার করে ইনস্টাগ্রামও আপনারা ফলো করতে পারেন, যেখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।